বগুড়ার মাটিতে ঐতিহাসিক আন্তর্জাতিক খেলার মাঠে এই মঞ্চে ঘুরে আসছেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে আপনারা বসে পড়ুন। দয়া করে আপনারা সকলেই বসে পড়ুন। আমাদের প্রিয় নেতার বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সকলে সতর্কতাকে দেখবেন। বন্ধুরা আমার, লিডার আসছে, লিডার আসছে, লিডার আসছে, সবাই সমস্যা নেই। লিডার আসছে, লিডার আসছে, নেতা আছে, বাংলাদেশের নেতা আছে, বগুড়াবাসীর নেতা আছে, আগামী রাষ্ট্রনায়ক আছে। সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক ভাইয়ের আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের নেতার আগমন, নেতা আছে, আমাদের নেতা আছে, বাংলাদেশের নেতা আছে, সেই নেতা তারেক রহমান। বগুড়াবাসীর মার্কা আছে, দেশ বাঁচানোর মার্কা আছে, খালেদা জিয়ার মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে। জোরে বলতে হবে কোন সে মার্কা? সবাই বলো মার্কাটাকে। বগুড়াবাসী সোনাতলা, সরিয়াখাতে, শিবগঞ্জে, শেরপুরে, ধনুকে, গাবতলে, শাহজাহানপুরে, সবাই বলো প্রিয় বগুড়াবাসী, আজকে আমরা আমাদের আরেক আন্তঃরাষ্ট্রীয় আমাদের বগুড়াতে এই প্রথম আমাদের প্রিয় নেতা সহধর্মীর প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সঙ্গে তার সুযোগ্য সহধর্মিনী আমাদের প্রিয় ভাবি ডাক্তার জুবাইদুর রহমান উপস্থিত হয়েছেন। আমরা বগুড়ার পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা সকলে সুশৃঙ্খল ভাবে আপনারা বসে পড়বেন। এক্ষণে আমাদের কর্মসূচি শুরু হবে। প্রিয় ভাই আমার, প্রথমে আজকে এখন প্রিয় ভাইরা এবং প্রিয় বগুড়াবাসী, এখন আমাদের প্রিয় নেত্রী আমাদের 18 কোটি জনতার নয়নের মণি বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উনি পরপারে চলে গিয়েছেন। আজকে সেই একই সন্তান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে প্রিয় বগুড়াবাসীকে সাথে নিয়ে সেই সন্তান তার মার জন্য হাত তুলে দোয়া করবেন। আজকে এই দোয়া পরিচালনা করবেন মুফতি আতিকুল্লাহ নিজামী, দোয়া পরিচালনা করবেন আমাদের
প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এখন দোয়া হবে। সেই দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজামী, সহকারী পরিচালক জামিল মাদ্রাসা বগুড়া। এখন দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঠে উপস্থিত লক্ষ লক্ষ সম্মানিত অডিয়েন্স এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান তোকর জন্য দোয়া করব এবং বিশেষ করে স্পেশালি আমাদের সকলের প্রান্তীয় নেতা, আত্মার আত্মীয়, আমাদের সকলের আইকনিক লিডার, ক্যারিসমাটিক লিডার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দারাজ করে দেন, দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন। সবাই আমরা খামোশ হয়ে যাই, একবারে দোয়া হবে। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, একটু আমরা সবাই খামোশ হয়ে যাই। লক্ষ লক্ষ সম্মানিত অডিয়েন্স, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন, আপনাদের প্রতীক্ষার বহর শেষ হয়েছে। এখনই আমরা জনাবা মরহুমা যেরকম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। আমরা সবাই একটু দোয়ার পরিবেশ সৃষ্টি করি, একটু সবাই খামোশ হয়ে যায়, সবাই আমরা একবারে কিপ সাইলেন্স, সবাই আমরা নীরব হয়ে যায়। এক্ষণে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের আইকনিক লিডার, ক্যারিসমাটিক লিডার এবং বগুড়ার মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি ওখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যারা আইকনিক লিডার হন ওনাদের সকলের একটা সিম্বলিক মেসেজ থাকে, প্রতীকী বার্তা থাকে। আমরা লক্ষ্য করেছি জনাব তারেক রহমান সাহেব আল্লাহর দরবারে দুহাত উঠানোকে, দোয়া করাকে নিজের প্রতীকী বার্তা হিসেবে উনি গ্রহণ করে নিয়েছেন। যে মানুষ দোয়া করাকে প্রতীকী বার্তা হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও ইনশাআল্লাহ সম্মানিত করবেন। আগামী দেশের নেতৃত্ব, দায়িত্বভার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে অর্পণ করবেন ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আমরা সবাই খামোশ হয়ে যায়, সবাই একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। দোয়া শুরু হচ্ছে ভাই, দোয়া শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমরা মুহাব্বতের সাথে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আপনি মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি maaf করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত বরকতের দরওয়াজা আপনি খুলে দেন। আয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তো দরুদ পড়েছে, সূরা কেরাত পড়েছে, যা কিছু সওয়াব হয় সর্বপ্রথম সোনার মদিনায় রওজা পাকে আপনার সওয়াবগুলো পৌঁছে দেন। तमाम পৃথিবী আনাসাকানা সে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন সকলের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে স্পেশালি আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরের সওয়াবগুলো আপনি পৌঁছে দেন। তার কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলে মঞ্জুর করে নেন। জান্নাতের নাজল এমন সুবাতাস আপনি তার কবরে পৌঁছিয়ে দেন, জান্নাতের সঙ্গে তার কবরে একটা কানেকশন আপনি তৈরি করে দেন।
এ আল্লাহ দেশনেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে পড়েছি, আমরা একজন সত্যিকারের অভিভাবক হারিয়েছি। আল্লাহ এ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া করতেছে, আমিন আমিন বলতেছে, চোখের পানি ফেলাচ্ছে। এ আল্লাহ আমিন আমিনের বদৌলতে, চোখের পানির বদৌলতে আপনি তাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ স্থানে আসীন করেন। আয় আল্লাহ বিশেষ করে স্পেশালি মহান স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যার বদৌলতে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, সেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ ওনাদের পরিচয় টুকরো সন্তান মরহুম আরাফাত রহমান কোকো, ওনার কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলের মঞ্জুর করে নেন। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা আপনি নসিব করেন। আল্লাহ বিশেষ করে ২৪শে জুলাইয়ের স্বৈরাচার বিরোধী, ফাঁসি বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, যারা আহত আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ বিশেষ করে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আত্মার আত্মীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং ওনার অবিকল পরিপূর্ণ প্রতিচ্ছবি জনাব তারেক রহমান সাহেবকে আপনি নেক হায়াত দারাজ করে দেন, ওনাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন। আল্লাহ ওনার মাধ্যমে আল্লাহ দেশের আল্লাহ খেদমত দেন, দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আরহামার রাহিমিন, উনি যে বলেছিলেন I have a plan for the people of my country, for my country, এই প্ল্যানকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি ওনার সহায় হয়ে যান। আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তি দেশ বানায় দেন। ওনার আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের চলার পথকে আপনি নির্বিঘ্ন করে দেন, চলার পথের বাধা বিপত্তি আপনি দূর করে দেন। আল্লাহ আপনি নিজ কুদরত দ্বারা, রহমতের ফেরেশতা দ্বারা ওনাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের বগুড়ার আমাদের পুত্রবধূ জনাব ডক্টর জুবাইদুর রহমানকে হায়াত দারাজ করে দেন, দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন। আল্লাহ বগুড়া ৬ আসন জনাব তারেক রহমান সাহেবকে সর্বোচ্চ ভোটে ওনাকে সম্মানিত করেন। বগুড়ার ৭টা আসনের ধানের শীষের প্রার্থীদেরকে আপনি সর্বোচ্চ ভোটে সম্মানিত করেন। পুরা দেশের ধানের শীষের প্রার্থীদেরকে 2/3 সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেশের খেদমত করার তৌফিক দান করেন, জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ লক্ষ লক্ষ নেতা কর্মী তাদেরকে দেশের জন্য, দশের জন্য, আল্লাহ জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত গুলোকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি ভরপুর কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. প্রিয় উপস্থিতি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা বক্তব্য রাখবেন। তার আগে আমাদের অসমাপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। বগুড়া ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাস হোসেনকে অসমাপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সম্মানিত প্রিয় বড় ভাই বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, যিনি প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই বগুড়া মাটি ও মানুষের সন্তান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত আছেন আমাদের এখানে। আমাদের প্রিয়, আমাদের বগুড়ার পুত্রবধূ, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট হিসেবে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন, সেই প্রিয় নেতা নেত্রীর জন্য আমরা দোয়া করি। আমরা উপস্থিত আছেন বিএনপির আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ,
উপস্থিত আছেন আমাদের সকল নেতা কর্মী সহ বগুড়ার আজকে প্রায় লক্ষাধিক মানুষের সকল ধর্ম বর্ণের মানুষকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি সেই প্রিয় মুক্তি দেখার জন্য। দীর্ঘ 19 বছর পরে যেই নেতা আমাদের মাঝে ফিরেছে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আমাদের মহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, এই বগুড়ার পবিত্র মাটির সন্তান জনাব তারেক রহমান আমাদের মাটিতে এসেছে, তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, শুধু বলতে চাই, বাংলাদেশের এই মানচিত্রে তার খুবই দরকার ছিল। এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে ধানের শীষ মার্কাকে বিজয় করবই করবো ইনশাআল্লাহ। পরিশেষে শুধু কৃতজ্ঞতা স্বীকার করে যায়, 2018 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের 6 এমপির মধ্যে এমপি নির্বাচিত করেছিলেন। স্বল্প সময়ের মধ্যে এমপি ছিলাম। আপনাদের কাছে শুধু বলে যাই, আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা রেখেছিলাম, রেখে গিয়েছি। আবারও আমাকে যেই দায়িত্ব দিয়েছে, সম্মান দিয়েছে, আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দিলে এই দিন কোনোদিন শোধ করতে পারবো না। সর্বশেষ বলতে চাই, ইমানদারিত্ব নিয়েই কাজ করেছি। আর শুধু এটা বলতে চাই, যতক্ষণ সময় কাজ করেছি, শুধু কাহালু নন্দীগ্রাম নয়, বাংলাদেশের কোনো মানুষ যদি বলতে পারে যে আমার থেকে 10 টাকা পাবে, আমি মোশাররফ কোনোদিন রাজনীতি করব না। এটাই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়াবাসী, আজকে ঐতিহাসিক নির্বাচনী জনসমাজে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেরপুর ধরুকের মাটির বংশের নেতা, শেরপুর ধরুকের সাবেক এমপি এবং ধানের শীষের বর্তমান নমিনি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। জনাব গোলাম মোহাম্মদ সিরাজ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।